সোমবার ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশে বলে, মনোনয়নপত্র জমা দিতে কেউ যাতে বাধা না পায় তা সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারকেই। কিন্তু নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর আদালতের এই নির্দেশ জারির এখতিয়ার রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছে আইনজ্ঞ মহলের একাংশ। তাঁদের বক্তব্য, সুপ্রিম কোর্ট একাধিক মামলায় রায় দিতে গিয়ে বলেছে, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট করার সাংবিধানিক দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন প্রক্রিয়া শুরুর পরে সেই সংক্রান্ত কোনো বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার আদালতের নেই। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রয়েছে একমাত্র কমিশনেরই। আইনজ্ঞ মহলের সঙ্গে সহমত অবসরপ্রাপ্ত বিচারপতি ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়। কমিশনের যে সংবিধানে প্রদত্ত ক্ষমতা, সে ক্ষমতাটা মনে হয় আমার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুরোপুরি দেখেননি, বা সুপ্রিম কোর্টের যে কেসগুলো আছে সেই কেসগুলো পড়ে দেখেননি। আইনজ্ঞ মহলের একাংশের বক্তব্য, নির্বাচন পরিচালনা করা কমিশনের কাজ। সেক্ষেত্রে আদালত কিভাবে রাজ্য সরকারকে নির্বিঘ্নে মনোনয়ন জারি সুনিশ্চিত করার নির্দেশ দিতে পারে? তাদের বক্তব্য, কোন ক্ষেত্রে কত পুলিশ লাগবে তাও ঠিক করার কথা কমিশনের। তাহলে রাজ্যকে কিভাবে পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করার নির্দেশ দিচ্ছে আদালত? আদালত এদিন নির্দেশ দিয়েছে, মনোনয়ন পর্বে পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে। কিন্তু পর্যাপ্ত পুলিশ মানে কত সংখ্যক পুলিশ তা আদালতের নির্দেশে স্পষ্ট নয় বলে মনে করছেন কমিশনের আইনজীবী। ইন মাই ওপিনিয়ন এটা কিন্তু ভেগ টার্ম, ভেগনেসটা আশা করি কালকে ক্লিয়ার করে দেবেন। রাজ্য সরকারের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের আইনি লড়াইকে অনভিপ্রেত বলে মনে করছে আদালত। এদিন ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের মতো দুটি সাংবিধানিক সংস্থা নিজেদের মধ্যে লড়াই করছে। এটা অত্যন্ত খারাপ দৃষ্টান্ত স্থাপন করছে। নির্বাচন করানো কি রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের যৌথ দায়িত্ব নয়? দুপক্ষের এভাবে লড়াই করা ঠিক হচ্ছে না। ভোট কোনো সংস্থাগত বিষয় নয়, এটা সাধারণ মানুষের বিষয়। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।